নক্ষত্র খসে পড়ার মতোই শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন, কানে আসে বিস্ফোরণের বিকট শব্দ, আর চারদিকে আহাজারি। বৃহস্পতিবার ভোরে শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের ৬টি জেলা শহরে হামলা চালায় রাশিয়া, যেগুলো আঘাত হানে বহুতল ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। ঘটে প্রাণহানিও। শহর জুড়ে বিস্ফোরণের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণে নামে দমকল বাহিনী। এ সময় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় মেয়র ভিটালি ক্লিটস্কো। বুধবার রাশিয়ার ছোড়া শতাধিক ড্রোন ও ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয়বার এ ভয়াবহ হামলা চালায় রাশিয়ার সেনারা। কিয়েভ যোদ্ধারা এসব হামলা প্রতিহতের দাবি করলেও ভোরের আলোয় ভেসে ওঠে ক্ষয়ক্ষতির নজির। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় যান ও স্থাপনার ধ্বংসাবশেষ। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালমন্দ করার পর টানা দ্বিতীয়বার কিয়েভে আত্মঘাতী হামলা চালায় রাশিয়া। চলমান এই পরিস্থিতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট। এটা এমন এক যুদ্ধ যা শুরু হওয়ারই কথা ছিল না, এখনো চলতে দেওয়া উচিত না। যুদ্ধের ময়দানে উভয় পক্ষ প্রতিদিন গড়ে ৭,০০০ তরুণ সেনা হারাচ্ছে। এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সাইডলাইনে আলোচনায় বসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের। এছাড়া বুধবার রোম সফর করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাট্রেলা ও মার্কিন দূত কেইথ ক্যালোগোর সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার নিয়ে চলে আলোচনা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।